একটা কথা খুব চালু আছে, রামের ভোট বামে, বামের ভোট রামে। কিন্তু ঘটনাচক্রে এবার যদি বাম প্রার্থী সায়নদীপ তার ভোট ধরে রাখতে পারে, তাহলে কি সায়ন্তিকা বাড়তি সুবিধে পাবে? দেখো, বাড়তি সুবিধে পাবো কি পাবো না এই এই পার্সপেক্টিভ থেকেই ভাবিনি। আমি ভেবেছি যে আমার যেটা টার্গেট, যে আমার ভোটটা ধরে রাখতে হবে। বামেরা নিজেদের ভোটটা ধরে রাখবেন কি রাখবেন না সেটা তাদের নৈতিক ডিসিশন হওয়া উচিত। মেরুদণ্ড থাকলে তারা তাদের নিজেদের ভোটটা দেবে। যদি মেরুদণ্ড না থাকে, ওই বয়ের নিচে ডট লাগিয়ে হবে। এত তো বড় বড় কথা যারা বলেন, সিপিআইএম একটা নীতি আছে, আদর্শ আছে, এত লোক বেরোয় মিছিলে, কিন্তু ভোটটা কোথায় যায় আমরা কেউ বুঝতে পারি না, শূন্য থেকে মহাশূন্য। তো সেই জন্য যদি তারা তাদের মেরুদণ্ডটা সোজা রাখতে পারেন তাহলে তাদের জন্যও ভালো বলবো। কারণ আমরা সিপিএম কি করছে আমরা চিন্তিত নই, ঠিক আছে? এবারে মেরুদণ্ড কারো যদি না থাকে সেখানে তো আমাদের কিছু করার নেই, আমরা তো সেটা আর ইনস্টল করতে পারবো না। নেই মেরুদণ্ড, তাদের নেই মেরুদণ্ড, বড় বড় কথা শুধু মুখে, ওই জন্যই শূন্য থেকে মহাশূন্যে গেছেন, তাই না? বিজেপির জোটসঙ্গী হয়ে যদি কাজ করেন তাহলে আগামী দিনে আরও কোথাওই থাকবেন না। মানে তাদের ওই ফ্ল্যাগটা বিরিয়ানির হাঁড়িতেই থাকবে। ওই ফ্ল্যাগটা যেটা আগে লাগতো ওটা তো এখন বিরিয়ানির হাঁড়িতে দেখা যায়। তো আরও 4টে বিরিয়ানির দোকান বাড়বে এবং লাল ফ্ল্যাগটা বিরিয়ানির হাঁড়িতেই লাগবে, লাগানোর মতো জায়গাও থাকবে না।